আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বাইরে বের হয়ে তো আপনাদেরকে বলাই হয়নি আজকে আমি কোথায় এসেছিলাম। আজকে আমি এসেছিলাম স্বপ্নতে। আর স্বপ্নতে আমি কেন এসেছি বা কী জন্য এসেছি সব কিছু আমি অবশ্যই আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। এই যে আপনারা এই মানুষটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কলিগ, আর এটা হচ্ছে আমার কলিগের ছেলে। তো কলিগ আর বলবো না, এটা এখন আমার ফ্রেন্ডই বলা চলে। পারমিশন দিবেন না? হ্যাঁ অবশ্যই, কেন? তাদের সাথে দুষ্টুমি করে বলছিলাম যে আমাকে কি ভিডিও করতে দেওয়া যাবে কিনা। তো আমি আজকে এসেছিলাম তাদের সাথে দেখা করতে, কারণ প্রায় অনেক দিন থেকে আমি তাদের সাথে দেখা করতে আসিনি। আজকে তাদের সাথে দেখা করে আমারও অনেক বেশি ভালো লাগে, আর তারাও আমাকে নাকি মিস করছিল। তো সবশেষে আমি বের হয়ে যাই সেখান থেকে। প্রায় 1 ঘন্টা ছিলাম আমি সবার সাথে গল্প করছিলাম। সবাইকে আর ভিডিওতে নিতে পারিনি, তবে এই ভিডিওতে আর আমি কিছু বলছি না। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি সব কিছু বলবো। আর বাইরে এত বেশি গরম ছিল যে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম তোর বাবুটাকে বাসায় রেখে আয়, কারণ এই গরমে তাকে বাইরে নিয়ে যাওয়া একদমই ঠিক হবে না। এই গরমে আমরাই বাইরে টিকতে পারছি না, আর বাচ্চারা কিভাবে বাইরে থাকবে, তাই তাকে আমরা বাসায়। তো একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম তার বাসার সামনে, কারণ তাকে বাসায় রেখে দেন আমরা তারপর ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি মানুষটাই এমন যে সবার সাথে মিশতে এবং কথা বলতে অনেক পছন্দ করি। কথা বলতে বলতে আমরা তাদের বাসার সামনে চলে আসি। এই যে বাবুটাকে এখন টাটা বাই বাই করে দিচ্ছিলাম। আসো, হাত ধরো, হাত ধরো, আসো, হাত ধরো। আমার ভয় পাচ্ছে। কথা বলো, কথা বলো। নাম কি? নাম বলতে পারে? বলে বলে রাস্তায় বলবে। বলো, তোমার নাম বলো। হাতে আসবে না? ঠকো থেকে এটা কি বাকি দেখো। যাওয়ার লেগে পাগল। ফোন দেখে লজ্জা পাইছে মনে হয়। হ্যাঁ, তার বাবুকে রেখে এখন আমরা ঘুরতে বের হয়েছি। তো আমরা যাচ্ছি এখন আফতাবনগরে। হাঁটতে হাঁটতে দেখি যে আমি আমার পছন্দের জিনিসটার উপর দিয়ে হাঁটছি, সেটা হচ্ছে বাঁশ, যেটা জীবনে একবার হলেও সবাই খেয়েছেন, এটার কথা আর না বললেই নয়। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই ব্রিজটা পার হয়ে। সামনে আমরা যাবো এখন আফতাবনগরে ঘুরতে, আর সেখানে কিছু ছবি আর ভিডিও করব। সেটা আপনার সামনে ভিডিওটা দেখতে থাকলে বুঝতেই পারবেন। আমার থেকে অনেক লম্বা কালো হইতাছে কে? আমি ফিল্টার দিয়ে দিব। হাঁটতে হাঁটতে আমার অনেক বেশি গরম লেগে যায়, তাই পাশে একটা সুপার শপ দেখছিলাম। ভাবলাম যে ওখানে যাই একটু এসির বাতাস খেয়ে আসি, আর কিছু একটা কিনলে তারা কিছু বলবে না। দাঁড়া, 75 টাকা। এটা খাইলে পরে কি হইব? নেশা হইব আর কি। এটা একটা পুরা গ্রামের গরমে রোদে পুরা শেষ হয়েছে। কি বলবো আর, দুঃখের কথা গাইস, থাক আর না বলি, মনের দুঃখ মনেই থাক। সেখানে গিয়ে দেখি একটা এসিও তাদের চলছে না, সব এসিগুলোই নষ্ট। তাই আর মনের দুঃখ কাউকে না বলে চুপচাপ একটা স্পিরিট নিয়ে আমরা চলে যাচ্ছিলাম পিক তুলতে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে। এটা আমি দেখছিলাম একটা ভিডিওতে, বাট এখানে আমি এটা জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা হেলিকপ্টার থেকে নেমে এই জায়গাটাতে এসেছি পিকার ভিডিও করার জন্য। তো চলেন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি আজকে তার কেমন লেগেছে আমার সাথে ঘুরতে এসে। তোমার কেমন লাগছে আমার সাথে ঘুরে আজকে? আমার সাথে ঘুরতে আসবে আর কারো ভালো লাগবে না, সেটা কখনো হতেই পারে না। কারণ আমি মানুষটাই এমন যে কখনো কাউকে কোনো দুঃখ পেলে তার মন খারাপ করে থাকতেই দেই না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। আর এই যে এই ফুল গাছটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো গ্রামের মানুষ যারা, তারাই একমাত্র চিনবে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাশফুল হয়েছে। মেবি এটার নাম কাশফুলই হবে, আমি জানি না এটা কি বলে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা নিয়ে একটু সুন্দর করে ভিডিও করছিলাম, আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সাদা সাদা হয়েছিল পুরো মাঠেই। তো এখানে বেশ অনেকক্ষণ থাকার পরে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। তাই এখন আবার বাসায় রওনা হব, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। গাইস কতটা মানে দেন ফুল লাভার হইলো, এই গাড়ি থেকে নাইমা ফুল নিতেছে। বেশি করে নিস, 5-6টা নিস না। হইছে হইছে, আয় দে, আমার দে। থ্যাংক ইউ।
আর সে ফুলটা নিয়ে সুন্দরভাবে আমার কানের মধ্যে দিয়ে দিয়েছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বান্ধবী, এইভাবে আমাকে ফুলটা দেওয়ার জন্য। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, আর এইভাবে কখনো কেউ আমাকে ফুল দেয় নাই, তাই আমিও অনেক বেশি খুশি হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনো রিক্সায় না, আমি একটা হেলিকপ্টারে উঠেছি, কারণ যে পরিমাণ জোরে মামা গাড়িটা চালাচ্ছিল, মনে হচ্ছিল যে তার ওয়াইফের সাথে সে আজকে ঝগড়া করে এসেছে, তাই এত পরিমাণ রাগ দেখে সে রিক্সাটা চালাচ্ছিল। তো আজ কী বলার গাইস, আমাদেরকে তো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম কখন নামবো শুধু রিক্সা থেকে। অনেক ভিড়। এই যে ঘুরে ফিরে সেই বিখ্যাত ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম, আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ এতজন মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, আমাদের মনে ভেঙে পড়ে যাবে। ভিডিও বানাবো, এটা এডিট করবো। এই যে যেতে যেতে আবারও আমার দেখা হয়ে যায় এটার সাথে। Jinka chica, jinka chica, jinka chica, chicanka. বেশি করে, বেশি দেন, বোম্বাই দেন। বাই বাই বাই, আবার দেখা হবে। বাই বাই। আমার ফ্রেন্ডকে বাই বাই বলে আমিও বাসায় চলে আসি। অনেক বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছিল এত তাড়াতাড়ি সময়টা চলে গেল, বুঝতেই পারলাম না। প্রচুর গরম আজকে বাইরে, তো চলেন আমি উপরে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। অনেক বেশি গরম। আমি উপরে গিয়ে আগে পানি খাবো, কারণ প্রচুর পরিমাণ পানি পিপাসা লেগেছে, আমার গলা পুরো শুকিয়ে গিয়েছে। 2,000 years later. A few moments later. তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো দিয়ে যাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।